আচ্ছা, পরীক্ষা কি কি একটু বলবো? ওরে আল্লাহ, এই যে এসআইআর যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় তাই নাজাল হয়ে যাচ্ছে। খোঁজলে দেখেন পাগল হয়ে যাচ্ছে সব। বাস্তবিক এটা পাগল হবারই মতো। কি সর্বনাশ বলেন দিন। হ্যাঁ, এখান থেকে 50 বছর আগের থেকে যারা ভোট দিচ্ছে তাদেরও নাম কাটা। 60 বছরের চাচা বলতে হাঁ কি কর কি করবো, হাঁ কি কর কি করবো, তার মানে হুঁশ পাচ্ছে না। মাঝে মাঝে স্টক করতেছ বাপ, আর ওরা মজা নিচ্ছে, মজা নিচ্ছে। এটা গণতান্ত্রিক দেশ, কারুর বাবার দেশ না এটা। এই দেশ গণতান্ত্রিক দেশ, কারুর বাপের পৈতৃক ভিটা না এটা। কি সুন্দর দু চারটা বার বলতেছে হাতানি মাতানি, কি তার মানে এক কথায় কিচ্ছু ঠিক নেই। ওরা আবার বলে বেড়াচ্ছে মুসলমান হটাও দেশ বাঁচাও। কি সর্বনাশ বলেন দিন। এই ভারতবর্ষ স্বাধীন করতে যে সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলমান, বলেন আল্লাহু আকবার। যান একটু দেখে আসেন, একটু দেখে আসেন, গেটে সব লেখা আছে। এসব তো বোঝে না। সেদিন গাদিন একজন দেখি কি সুন্দর বলছে যত সব মুসলমান বাদে সবাই এখানে থাকবে, এর গা হঠাৎই হবে। এই একটা কথা বলে দেই, যখন দেশ স্বাধীন করেছে মুসলমান হাফেজ মাওলানা তারাই আজকে তারাই হয়ে গেছে ওদের কাছে সন্ত্রাসী। কি হচ্ছে ভাই, কি হচ্ছে? আরে না, এখানকার প্যাকেট হচ্ছে না ভাই। আজকের কিন্তু আলোচনাটা রেখেছি কোরআনের আয়াত দিয়ে, খুব সুন্দর আলোচনা। আমি প্রতিদিন কোরআনের কম বেশি তাফসীর করি। আজকের একটা আলোচনা দেবো খুব কঠিন। আজকে আপনাকে আমাকে এসআইআর এসেছে তাদের পাগল হয়ে যাচ্ছি। এ তো সামথিং পরীক্ষা, ছোট পরীক্ষা। ইমানদার হলে কি কি পরীক্ষা আসবে দেখেন। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী গো আপনি ওদের বলে দিন যারা আল্লাহ ওয়ালা হবে নবী, যারা সত্যিকারের ইমানদার হবে, সত্যিকারের মুসলমান যারা হবে, ওগো নবী আমি তাদের কি পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হলো আব্বাজান, দেখা যায় আপনার 3 মাস ধরে আপনি ধান রুয়েছেন। ধান, আচ্ছা ধান রুতে আর তুলতে সময় লাগে কতদিন? আমি তো চাষ টাস করি নে, কতদিন? 3 মাস। তো এই গতদিন একজন বলছিল তাই 3 মাস দিয়ে দিল। 3 মাস, 3 মাস। এখন প্রথম পরীক্ষা বলছি দেখেন আল্লাহ কিভাবে করবে। এতে যদি পাস আল্লাহ বলতে তাহলে ওরা ওদিকেও পাস। 3 মাস পরে ধান একদম পুরো শীষ ভরা ধান। এই শীষ ভরা ধান যে লোকটা চাষ করেছে এ তো গরুর মতো লাফাচ্ছে ধান দেখে, বলছে আমার হয়েছে, আল্লাহ দেশে বিরাট আনন্দ। এখন দিনের বেলা ধান কেটে সকালবেলা তুলবে, সব রেডি করিস ধান বেঁধে। আব্বাজান আল্লাহ নবী ডেকে, আল্লাহ ডেকে বলেছিলেন নবী গো ও সকালবেলা ধানটা কেটে তুলবে, ও ফসল সকালবেলা তুলবে, ও জন্মজুরি সব রেডি করেছে। ওরে আব্বু রে, দেখা গেল সকাল হবার 2 ঘন্টা আগে আল্লাহ এমন পানি তোয়া দিয়েছে, ওই পানিতে সব ধানগুলো ডুবে গেছে। আব্বু রে, ওরা আল্লাহ বলছে নবী গো আমি ওর ধানগুলো সব ডুবিয়ে দেব, আমি ওর ফসলগুলো সব ডুবিয়ে দেব। ওগো নবী, ওই ইমানদার সত্যিকারের যদি কয় ওই এক কথায় বলবে আল্লাহ আমার মালিক। এই মাঝে মাঝে মিস্টেক করতেছে, বুঝতে পারেন? এইবার মাঝে মাঝে মিস্টেক করছে, ভালো করে বুঝবেন।
কি হলো? ধান সব ডুবে গেছে। আচ্ছা সত্যি কথা বলেন, আমরা যারা এখানে বসে রয়েছি সব রেডি, সকালবেলা ধান কাটতে যাব। এখন তো সব ইমানদার বলে দাবি করেছি। এখন যেয়ে যদি দেখি বাপ ভোরবেলা পানি খেয়ে ধান সব ভাসতে, কি গো আমরা কি মুখ দিয়ে বলবো আল্লাহ যেটা করে আমি তাতে খুশি? ধানের দিক ফিরতে স্যার বলতে আল্লাহর কোনো জ্ঞান আছে? সবার ধান ঠিক রয়েছে আর আমি কেটি তার পানি। যেটা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে হাবিব এ ইমানদার না, এ পাশ করতে পারিনি। ইমানদারের কথা হবে আল্লাহ যেটা করেছে আমি তার উপরে খুশি। যেটা বলুন। আর একটা পরীক্ষা বলছি, অনেক সময় দেখা যাচ্ছে গ্রামগঞ্জে কোনো মহিলার 10 বছর বাচ্চা হয় না, এরকম আছে না নাই? 10 বছর 15 বছর বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। হঠাৎ আল্লাহর রহমত হলো, ডাক্তার কবিরাজ করে একটা বাচ্চা হয়েছে, তাও হয়ে ছেলে। আব্বুরে আমি আপনাদের কাছে বলবো, ও সোনার খাইরা, ছেলে হলে মন ভালো হয় না খারাপ হয়? ছেলে বাচ্চা হলে মন ভালো না খারাপ? ভালো হয় না? ওরে বাবা, সারা গ্রামের দোকানের মিষ্টি কিনে খাওয়াচ্ছে লোকের, বলছে আমার ছেলে খেলি, আমার ছেলে খেলি, আমার ছেলে তুই খা, একটু দোয়া কর দিস। আর যদি মেয়ে হয় ওর যেন ঘাড়ে বাস পড়ে, বলছে যাই নিলুম তাই হই, যাই নিলুম তাই হই। তার মানে কি ওর মুখ দেওয়ার বলবার হচ্ছে না, ছেলে হয়েছে বিরাট খুশি, বন্ধুদের ডেকে ডেকে খাওয়াচ্ছে। ক টাকা খাবি খা, খা। ছেলে দেওয়ার মালিককে একটু জোরে বলুন, আরো জোরে। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। মেয়ে হলে দোষ তো মেয়েদের না। আমার কথা তো মিলিয়ে নেন, আমি ফাও কথা বলা লোক না। যদি বাপ 3 বছরে 3টে মেয়ে খায়, ওরে বাবা, শাশুড়ি ওর মেয়েটার দিক চোখ মোটা মোটা করে দেখতে স্যার, বলতে অলক্ষণে অলক্ষণে লাইছিস। শ্বশুর বলে বেড়াচ্ছে, ওই ঘরে তোলার সাথে সাথে আবার বড় গরু মরে গেছে। ও চিনিস, ও রায় ভাঙিনি, ও খাই করবে সব। মাঝে 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 ননদেশে বলতে সোর পেটে সব মেয়ে গিজ গিজ করতে, সোর কি করতে করিলি, ও যেন সব দেখিয়ে রেখেছে। আব্বা জান, ও পাগুয়া ডাঙ্গার আব্বুরে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, ছেলে এবং মেয়ে, ছেলে এবং মেয়ে হবার জন্য আল্লাহ নবী বলেছেন, মেয়ে হবার জন্য একটা হাদিস এসেছে, মেয়ে হবার জন্য দায়ী হলো ছেলেরা। আমার দিক তাকান, মেয়ে হবার জন্য বারবার দায়ী কারা বলেছে নবী? ছেলেরা। আমি ওই ব্যাখ্যায় আজকে যাব না, কেন দায়ী, এর কারণটা কি রসুল বলেছেন। আব্বারে আমি আপনাদের কাছে বলবো, ও বাগুয়া ডাঙ্গার আব্বা জানেরা, বারবার করে মেয়ে হয় বলে খবরদার মেয়েটার গালি দেবেন না, ওই মেয়েটার কষ্ট দেবেন না, ওই মেয়েটার কোনো কিছু করার থাকে না। কেন কোরআন শরীফে আল্লাহ বলেছে, কোরআন শরীফের 25 পারা সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইহাবুলি মাইয়াশা ইনাসা। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার আমি আল্লাহ বারংবার মেয়ে দেই। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কে দেয়? কে দেয় বলুন, জোরে বলুন। আল্লাহ দেয়। আচ্ছা পরের আয়াতটা দেখি, ওই আয়াতটার পরে আমার আল্লাহ বলে দিলেন, কোরআন শরীফের আপনার 25 পারা সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইহাবুলি মাইয়াশাউয যুকুর। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বা যে মেয়েটার ইচ্ছা করে ওই মেয়েটার আমার আল্লাহ একটাও মেয়ে দেয় না, সব কটা ছেলে দিয়ে আনন্দ দেয়। আচ্ছা তারপর আয়াত দেখি,
অসুবিধা হচ্ছে না তো কোরআনের তাফসীর শুনতে? আরে কোরআন শুনতে অসুবিধা নেই তো? আরে কথা একটু জোরে বলেন। আছে? একটু তাকবীর দেই তালি, একটু ঝেড়ে তাকবীর দেন দিন, শয়তান তাড়াতে হবে, শয়তান তাড়াতে হবে। নারে তাকবীর। এই চাচাজি সত্যি আল্লাহ গলায় জোর দিয়েছে। পানি দেন একটু। কথায় বলে পূর্ণ চাল ভাতে বাড়ে। বাবা আমি এমনি আজকের কয়েকদিন ওখানে ওয়াজ করে গেছি অসুস্থ, আজকে কয়েকদিন আমার গায়ে জ্বর। না ঠিক আছে। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বুরে ও সোনার খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 25 পারা সূরাতুশ শুরার আল্লাহ 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন আও ইউথাউ বিযুকুম যুকরান আও ইনাসা। ওর আল্লাহ বললেন ও নবী আপনি পৃথিবীর মেয়েদের বলে দিন আমি আল্লাহ যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার মেয়েও দেই আবার ছেলেও দেই, দুটো দিয়ে মনে হাসি ফুটিয়ে দেয়। আবার আল্লাহ পরে কি বলছে দেখেন, হবে আপনি এটাও বলে দিন আমি আল্লাহ আবার যে মেয়েটার ইচ্ছা করি তার বন্ধা করে দেই, তার বাচ্চা একটাও দেই না। আমি কেন দেই না এটা আমি আল্লাহ ভালো জানি। একটু জোরে বলা যাবে না? ভালো করে বুঝবেন। এই মহাপিলে আমরা যারা বসেছি আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেবে। কি পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষাটা হলো 10 বছর পরে ধরেন বাচ্চা হয়েছে, আনন্দ বাগে বাগ হয়ে গেছে। আপুরে 10 বছর পরে বাড়ি আলো জ্বেলেছে, সবাই আনন্দে বাগে বাগ, সবাই আনন্দ করে, দাদা আনন্দ করে, দাদি আনন্দ করে, আপু জানা জানা আনন্দ করে, নানি জানা আনন্দ করে, বাড়ির পাশে আজকে 500 আনন্দ করে, আব্দুল্লাহর আল্লাহ একটা ছেলে দিয়েছে এই লিখ আনন্দ করে। দেখা গেল ওই আব্দুল্লাহর বিবি একদিন বাচ্চাটা হয়েছে কি কয়েকদিন বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা নিয়ে দুগ্ধ খাওয়াচ্ছে, হঠাৎ থেকে গেল বাচ্চাটা দুগ্ধ খেতে খেতে একটা বেশম দিয়েছে। বাচ্চাটা আল্লাহ ডেকে নবী গো আমি মায়ের কোল থেকে বাচ্চাটা নিয়ে নিলাম, আজরাইল তার জান কবজ করে নিল, আমি ইমানদারদের পরীক্ষা করব। ওগো নবী আমি মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেব, ওরা কি বলে আমি আল্লাহ এটাও আমি দেখব। বড় ভাই ঘুম লাগবে? আচ্ছা 10 বছর পরে বাচ্চা দিচ্ছে আল্লাহ, আর সেই বাচ্চা আনন্দ করেছি সবাই, 10 দিন বাদে হঠাৎ মারা গেছে, আল্লাহ তুলে এনেছে, বাড়ির লোক খুব খুশি। তো ইমানদার অত সহজ না বলো। ইমানদারের পরীক্ষা দেখেন, এক এসআইআর যদি পাগল হয়ে যান তাহলে এগুলো মোকাবেলা করবেন কি করে? পাগলারা কেন মুসলমানের সঙ্গে আছে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করবেন না, ঘুটে পড়ে গোবর, ঘুটে পড়ে। একটা কথা খুব কষ্ট পাচ্ছি আমরা এই দিক থেকে যে মুসলমান 100-র ভিতরে 90টা আর অন্য সম্প্রদায় 10টা, এই জায়গাটাই কষ্ট পাচ্ছি, তাই না বাবা? আমরা কাউকে গালি দেবো না, আল্লাহকে বলবো আল্লাহ যিনি এই চক্রান্ত করছেন আপনি তাকে সুমতি দান করুন। কেন গালি দেওয়া কোনো মুসলমানের কাজ না। এই আল্লাহর মোড়া বলো সাংঘাতিক মোড়া। এ পৃথিবী কার? বড় ভাই কার? জোরে বলুন। কোরআন
কোরআন খুলুন। আব্বা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের আপনার ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম নবী, গোটা পৃথিবীর বাদশা আমি আল্লাহ। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, আমি যাকে ইচ্ছা করি নবী তাকে বাদশার গদিতে বসাই। ওগো নবী, আমার যারা অনুসারী হবে বাদশার গদিতে বসার পরে তাদের যদি কষ্ট দেয়, তাদের যদি অবহেলা করে, তাদের উপরে যদি স্টিম রুলার চালায়, তাদের যদি অত্যাচার করে, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, ওই বাদশার গদি থেকে আমি আল্লাহ আবার তাকে নামিয়ে দিতে পারি। কে পারে? আরে জবান খোলেন, কে পারে? আরো ধরো আল্লাহ। পরীক্ষা কিন্তু আপনার আমার আসবে, এছাড়া বড় পরীক্ষা আছে, কিন্তু এটা আমার কাছে হলো ছোট পরীক্ষা, এতে চিন্তা করবেন। এই পরীক্ষা তো নবীদের এসেছিল, মনে মনে করছেন পরীক্ষা খালি আমারই কা? আব্বু না, নবীদেরও পরীক্ষা হয়েছিলেন। আপনি লক্ষ্য করে দেখুন, ইসলামী ইতিহাস করে দেখুন, প্রতিটা নবীকে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন। আল্লাহু আকবার বলুন। সব নবীদের ক্ষেত্রে পরীক্ষা, কিন্তু আমাদের থেকে কঠিন পরীক্ষা। তারা কি পাপী ছিলেন? নবীরা পাপী ছিলেন? হাদিস শরীফ এসেছে নবীদের আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আর আমরা তো সব গুনাহগার। আজকে নবীদের গোনা ছিল না, তাও মস্ত বড় পরীক্ষা এসেছে। দেখেন একটা নবীর কথা একটুখানি বলে দেই। এখন নবী ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শোনেননি? কি পরীক্ষা হয়েছিল একটু শোনেন। আহা, সেই পরীক্ষায় আজকের নবী হেলিনি। আর আমরা একটুখানি এসআইআর এসে সব হাফসি কেটতেছে, কি হবেন কি হবেন। আপনার আল্লাহ আছে, হাত পা দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, সেইভাবে কাজ করেন, বসে থাকলে হবে না। আল্লাহ আছে। ও আল্লাহ, আর দোষ কি? এর আগে তো সব ভুল ভাল নাম লিখে দিয়েছে। নাম হলো শুকুর আলী, আই কাটে লিখে দিয়েছে কুকুর আলী। কি সব বনিসে কাজ দেখেন দিন। আমার মুখ দিয়ে সভা পায় না, আমি বলবো না মনে করছিলাম। আমার ফুরফুরা শরীফে আমাদের কলিজা জানারা জান, আমার ফুরফুরা শরীফের একটা আওলাদের নাম আমি আর বলবো না, তাও একটু বলছি খালি। কি সব বোনার চলছে দেখেন। ওনার নাম হচ্ছে তিবিয়ান সিদ্দিকী। কি বললাম? তিবিয়ান সিদ্দিকী। ওনার নাম লিখেছে টেলিফোন সিদ্দিকী। এই হারাম খোরদের কে বসিল? এই মূর্খদের। গোটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মূর্খ। ও কিচ্ছু বোঝে না, ওর ওখানে বসালো কেন? এ দোষ কার? আমি এখন বলবো না, বললি আপনারা বলবেন মনে হয় পার্টিবাজি করছে। মুসলমানের তো হুঁশ নেই। 2000 টাকা দিলি ও গু পর্যন্ত পরিষ্কার করালো। দেখবে 2000 টাকা দিচ্ছে, ও আরেকজনের গালে চড় মারতে, সে বল মুসলমান। তোমার মতন হারামখোর মনে রেখে দিও, তোমারও মরতে হবে তোমার জন্য। আর 10 জন মুসলমান মার খাচ্ছে, আর তুমি মনে করছো এখন ছেলেদের ওই হারাম টাকা খাবিয়ে তুমি মনে করছো বিরাট কিছু করছি। তোমার নাড়ি চটকাবে, কবরে যাও, বুঝবা। এখন বুঝবা না। আখা নবী দাউদ আলাইহিস সালাম, আমি আপনাদের সাহস দিয়ে যাচ্ছি। দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীদের পরীক্ষা। এই যে নবীর কথা একটুখানি বলছি বাপ, জানার নাম হলো নবী ইউনূস আলাইহিস সালাম। এনার উম্মত ছিল কতটা জানেন? 4 লাখ। কত বললাম? একটু কথা জোরে বলেন, কত? 4 লাখ। বয়স্করা ছিল 1 লাখ, আর নারী আর বাচ্চা ছিল 3 লাখ, মোট 4 লাখ। এই 4 লাখ লোকের নবী ছিলেন। হুজুর 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। কত বছর? জোরে বলুন। 40। আচ্ছা বাপ, আচ্ছা আমার নবী নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? এই জন্যই তো বলেছি ওয়াজ খালি শুনলি হবে না, আওয়াজ শুনে বাড়ি যাবেন আর বক্তাদের দোষ হবে এ হবে না।
এইটা হচ্ছে বয়স্কদের মাদ্রাসা। আপনারা মাদ্রাসা যেতে পারিনি, এখান থেকে শিখতে হবে। আমার নবীর আপনি কিতাব খুলে দেখুন, সিরাতের কিতাব, তারিখের কিতাব, কিতাবগুলো খুলে দেখুন। আমি একটা কিতাবের নাম বলছি, কিতাবটার নাম হচ্ছে নূরে মুজাসসাম। এই কিতাব এসেছে আমার বিশ্ব নবী ছিলেন তখন কেউ ছিল না, ওয়ানলি ফর আল্লাহ ছিল। আল্লাহর পরেই আমার আল্লাহ রসুলকে তৈরি করেছিলেন। নবী সেই দিন থেকে নবী ছিলেন। খিচড়ি খাবার পরে বললি হবে নাকি? একটু জোরে বলা গেল না? আরো জোরে। অন্য নবীরা 40 বছর বয়সে, আর আমার নবী ওয়ানলি ফর আল্লাহ ছিলেন। আল্লাহ আমি এই দিকে যাব না, আরে আমার সময় তো যাচ্ছে, এই দিকে যাব না, একটা রুট আছে আমার, তো আশপাশে চলে যাচ্ছি। মাঝে মাঝে তাফসীর মানে বিস্তারিত, একটা আয়াতের উপরে বিস্তারিত আলোচনা করে বোঝানো। সে সময় হলে এখানে আমার বসে থাকি, 3টে বক্তার টাইমলে বসতে হবে 6 ঘন্টা। ভালো করে বুঝবেন যে পরিষ্কার তাফসীর এসেছে যে আমার রাসূলকে যে সময় আল্লাহ ওয়ানলি ফর আল্লাহ ছিলেন, এক মুঠো নূর নিয়ে আল্লাহ বললেন আমার নূরে মুহাম্মাদি তৈরি হয়ে যাও। নূরে মুহাম্মাদি তৈরি হয়ে গেল। আমার নবী নূরের নূর থেকে গোটা পৃথিবী তৈরি করলেন। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই নবী ইউনূস আলাইহিস সালাম কলেমা শোনালেন, কলেমা। আচ্ছা, প্রতিটা নবীর কলেমা ছিল না? ছিল না? আমার নবীর কলেমা কি? তাড়াতাড়ি বলেন, সময় পাস হচ্ছে। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ কলেমাও তাও ঠিক করে জানি আমরা। আপনাদের কি বলবো, আমি অহংকার করে বলছি না, বক্তারাও 2-1 সময় ভুল চালাচ্ছে, তার আপনি কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। বারিকার পুরীর জ্ঞান নিত, কি করে বসবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শব্দের আগে যদি জবর আর পেশ আসে তাহলে ল হয়, আর যদি জের আসে তাহলে লা হয়। বাদ নদী কি? ভালো করে বুঝবেন। প্রতিটা নবীর একটা কলেমা ছিল। ইব্রাহিম নবীর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই প্রতিটা নবীর কলেমা, কলেমা ভালো করে বুঝবেন, কলেমা। আচ্ছা, আমার নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, জিজ্ঞাসা করছি, ঈসা নবীর উম্মতেরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কথাটা বলেছে, এটা উম্মতের কলেমা পড়েছে। তাহলে ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী কি কলেমা পড়েছে? এ তো উম্মতের কলেমা। নবীরা কোন কলেমা পড়তো? আচ্ছা, আর একটা কথা বলি। আচ্ছা, আমার নবীর কলেমা কি? এসব বলার এখন সময় নেই। আমার নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমার নবীর কলেমা এটা তো। আচ্ছা, আমরা এটা তো উম্মতের জন্য কলেমা, তাহলে আমার নবী কি কলেমা পড়তো?